গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প এবার বিছানা নিয়েছেন না, একদম ভুল ভাববেন না, তিনি জো বাইডেন হয়েছেন। ইরানের হাতে মার খেয়ে নতুন করে আর ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার স্বাদ আপাতত ডোনাল্ড ট্রাম্পের মাথা থেকে উড়ে গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশ করা তথ্য মোতাবেক ডোনাল্ড ট্রাম্প এখন দিনরাত প্রার্থনা করছেন এই বলে, ইরান যদি শেষ পর্যন্ত আমেরিকার সঙ্গে আবারও চুক্তিতে রাজি হয় তাহলেই তিনি ধন্য হবেন। অন্তত তিনি যদি হরমুজ প্রণালীকে খুলতে পারেন তাহলেই তিনি সব দাবি মেনে নেবেন ইরানের। এমনকি যে দাবিতে ইরানকে হামলা করেছিল আমেরিকা এবং ইসরায়েল একসাথে, যে ইরান নাকি গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে, এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যাগ্গে ইরান পারমাণবিক অস্ত্র যদি বানায় তাও বানাক, তাতেও আমেরিকার খুব বেশি আর মাথা ব্যথা নেই। বরং বিশ্ববাজারে যে তেলের দাম, তেল সরবরাহ, এই বিপদ থেকে যদি বাঁচে আমেরিকা তাহলেই ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় সড় জয়। তাই তিনি আরো একবার নিজেকে জয়ী প্রমাণ করবার জন্য ইরানের হাত থেকে হরমুজ প্রণালীকে বার করতে চাইছেন। আর সেই লক্ষ্যেই ইরান এবং ওমান যখন নিজেদের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে ফাইনাল ডিল করছে, তখন পরোক্ষভাবে ওমানের সাথে আলোচনা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প চাইছেন হরমুজকে ওপেন করতে। তবে আজ কিছুক্ষণ আগেই আরো বড় একটি খবর পাওয়া গেল। অ্যাক্সিওস কাগজ তারা জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরান যুদ্ধে এতটাই ক্লান্ত, এতটাই বিধ্বস্ত এবং আমেরিকার অস্ত্র ভান্ডার এই মুহূর্তে এমন জায়গায় তলিয়ে গিয়েছে যে নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধ করবার মতো শক্তি ও সাহস কোনোটাই নেই আর আমেরিকার। বরং ইরান যুদ্ধের আগে সুদীর্ঘ 47 বছর ধরে আমেরিকা ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধের নীতি অনুসরণ করে আসছিল, ডোনাল্ড ট্রাম্প যদি চুক্তি করতে না পারে ইরানের সাথে, তারপরেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করে বরং ওই অর্থনৈতিক অবরোধের পথেই হাঁটতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন কাঁদতে শুরু করেছেন তার বেজায় বেহাল অবস্থায়, অপরদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মুজতবা খামেনেই তিনি তার দৃঢ়তাকে আরো বাড়িয়েছেন। ইরানের নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে তার ব্যক্তিগত পরামর্শদাতা কট্টরপন্থী বলে খ্যাত ডক্টর মহসেন রেজাইকে নিযুক্ত করলেন। আর এর মধ্যে থেকেই আমেরিকার বিরুদ্ধে ইরান কঠোরতর বার্তা দিল যে যুদ্ধ এখানেই শেষ নয়, ইরান আরো অনেক যুদ্ধ লড়তে প্রস্তুত। আর সেই নিরিখেই ইরান এখন বিপুল গতিতে নতুন করে অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। আজকের এই আলোচনায় চলুন আমরা দেখে নেই আমেরিকার বর্তমানে কি করুণ দশা, কোন অবস্থায় যুদ্ধ করতে এসেছিলেন ইরানের বিরুদ্ধে, আর ইরানের কাছে পরাস্ত হয়ে আমেরিকার অবস্থা কতটা করুণ এবং কোন শর্তে, অপমানজনক শর্তে এখন ইরানের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প, তার ইতিবৃত্ত। চলুন শুরু করা যাক। আর শুরুতেই আমি সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু প্রফেসর আব্দুল হালিম। তবে মূল ভিডিও শুরু করবার আগে একটি জরুরি বার্তা। আমাদের দর্শক মণ্ডলীর সঙ্গে অসংখ্য অসাধু মানুষ যারা আমাদের পুরনো ভিডিও আপলোড করে দর্শকদের সঙ্গে প্রতারণা করছেন, সেই সমস্ত মানুষদেরকে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাইছি। আপনাদের ফেসবুক, ইউটিউব অ্যাকাউন্ট থেকে সেই সমস্ত ভিডিও ডিলিট করে দিন, না হলে আমরা আপনাদের ওই চ্যানেলগুলোকে স্ট্রাইক ডাউন করে দেবো। আর যারা অতি চালাকি দেখিয়ে আমাদেরকে কাউন্টার নোটিফিকেশন সেন্ড করছেন তাদেরকে জানাচ্ছি যে সিসিবির মাধ্যমে আপনাদের বিরুদ্ধে আমরা কোর্টে মামলা লড়বো, আর সেই মামলাতে আপনাদের সর্বোচ্চ ভারতীয় টাকায় 15 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অতএব আপনাদেরকে আরো একবার স্মরণ করাচ্ছি, এই অসৎ কাজ আপনারা করবেন না। আমাদের পুরনো ভিডিও আপনাদের ফেসবুক বা ইউটিউব অ্যাকাউন্টে কোনোভাবেই পোস্ট করবেন না। যদি একটি বা একাধিক ভিডিও আপনাদের চ্যানেলে থেকে থাকে, সে ফেসবুক হোক কিংবা ইউটিউব, আজকেই ডিলিট করুন। চলুন এবার শুরু করা যাক আজকের মূল আলোচনা। মধ্যপ্রাচ্যে ইরানের একমাত্র শত্রু ইসরায়েল রাষ্ট্র। তারা তো স্বপ্নই দেখেছিল ইরান বলে কোনো দেশ এবার মধ্যপ্রাচ্যের মানচিত্রে থাকবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প তার সর্বশক্তি দিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে একসাথে ইরানের বিরুদ্ধে লড়াই করতে এসেছে। আর লড়াইয়ের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ এক ঝাঁক মন্ত্রীকে তারা
খুন করে দিয়েছে। সুতরাং এবার শুধু জয় উদযাপন করবার পালা, কিন্তু হলো তার ঠিক উল্টো। মাত্র 5 মাস অতিক্রম হতে না হতেই ইসরায়েলেরই খবরের কাগজ দ্য টাইমস অফ ইসরায়েল, যারা কোনোদিনও স্বপ্নেও ভাবেনি যে এই রকম খবর তাদেরকে ছাপতে হবে, কি খবর ছাপছে? ট্রাম্প মে ডিক্লেয়ার ভিক্টরি ইন ইরান উইদাউট নিউক্লিয়ার ডিল। যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নিউক্লিয়ার চুক্তি না করেও, অর্থাৎ ইরান যাতে আগামী দিনে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে এই বিষয়ে নিশ্চিত না হয়েই এই যুদ্ধ ছেড়ে পালাবে ডোনাল্ড ট্রাম্প, তারই প্রস্তুতি নিচ্ছে। শুধুমাত্র এইটুকু চাওয়া ডোনাল্ড ট্রাম্পের, সেটা কি? ইফ হরমুজ রিওপেন্স, হরমুজ প্রণালী যদি এখন দয়া করে ইরান খুলে দেয় তাহলেই ডোনাল্ড ট্রাম্প খুশ। অথচ ফেব্রুয়ারির আগে এই হরমুজ প্রণালী খোলাই ছিল এবং আন্তর্জাতিক জলপথ হিসেবেই স্বীকৃত হতো। কিন্তু যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ শুরু করলো, তারপরে আসল খেলা দেখিয়ে দিল ইরান যে তারা হরমুজকে দখল করতে পারে এবং আমেরিকা এবং ইসরায়েলকে একসাথে গলা টিপে খুন করতে পারে। আর সেই রাস্তাতেই হাঁটছে এখন ইরান। আর ইসরায়েল, যারা এতদিন ডিমোনাতে 100-র কাছাকাছি পারমাণবিক বোমা নিয়ে নিরাপদভাবে বসেছিল মধ্যপ্রাচ্যে এবং আরব দেশগুলোকে গণহত্যার খেলা করছিল, সেই ইসরায়েল এখন ভীত সন্ত্রস্ত যে মধ্যপ্রাচ্যে তারা আর একমাত্র দেশ নয় যাদের কাছে পারমাণবিক বোমা আছে। ইতিমধ্যেই ইরান, তারাও পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে এবং সেই বোমার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প কোনো পদক্ষেপই নিচ্ছে না। এতে কিন্তু ইতিমধ্যেই ইসরায়েলের নেতাদের হাড়ে এখন শীতল বাতাস বইতে শুরু করেছে। যে অহংকারী গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনিও এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত। আর এই কারণেই গতকাল আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাগ দেখিয়ে বোর্ড অফ পিসের গাজা নিয়ে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিকে ছিঁড়ে ফেলেছে বেঞ্জামিন নেতানিয়াহু। অর্থাৎ আমেরিকার কোনো নির্দেশ আর মানতে রাজি হচ্ছে না বেঞ্জামিন নেতানিয়াহু। আর ইরান যুদ্ধে আমেরিকার এই লেজে গোবরে অবস্থা, আমেরিকার যে পরাজয়, এখনো যারা সন্দেহ করেন যে সত্যি সত্যি আমেরিকা কি যুদ্ধে হেরেছে নাকি জয়ী হয়েই আছে, এই প্রশ্নের নিশ্চয়তা পেতে গিয়ে আমেরিকার এনবিসি সংবাদ মাধ্যম, আমেরিকার ডেমোক্র্যাট দলের নেতা এবং আমেরিকার পার্লামেন্টের সম্মানীয় সেনেটর ক্রিস মার্ফি, আপনারা ছবিতে যাকে দেখছেন, এই ক্রিস মার্ফিকে জিজ্ঞাসা করা হয়েছিল এনবিসি সংবাদ মাধ্যমে যে আপনি কি মনে করেন ইরান যুদ্ধে কি আমেরিকা সত্যি পরাস্ত হয়েছে? তার সোজা সাপটা জবাব দিয়েছেন তিনি। জানিয়েছেন ট্রাম্প হ্যাজ লস্ট দিস ওয়ার। আমেরিকার সেনেটর তিনি জানাচ্ছেন যে এই যুদ্ধে আমেরিকা পরাস্ত হয়েছে। ইউএস সেনেটর সেজ ইরান ইজ স্ট্রঙ্গার, আমেরিকা উইকার। খোদ তিনি জানিয়েছেন যে আমেরিকা বর্তমানে সামরিকভাবে একটি দুর্বল দেশ, অন্যদিকে ইরান সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ, যে শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা পরাস্ত হয়েছে। একথা আর কোনো সাধারণ মানুষ বলছে না, পদাতিক চ্যানেলের অ্যাঙ্কার প্রফেসর আব্দুল হালিমার বলছে না, গোটা পৃথিবীতে বলছেই। খোদ আমেরিকার সেনেটর তিনিও সেই কথাই স্বীকার করে নিতে বাধ্য হচ্ছেন। এটাই বাস্তবতা, আমেরিকার দিন ফুরিয়ে এসেছে। এবং তাৎপর্যপূর্ণভাবে তিনি এও জানিয়েছেন যদি আমেরিকার এই পরাজয়কে মানতে কষ্ট হয়, তার আতে ঘা লাগে, আত্মসম্মানে বাধে, যদি নতুন করে আরো দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে যায়, সেই যুদ্ধে আমেরিকার কেবলই পরাজয় 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 রয়েছে। এই প্রক্রিয়াতে আমেরিকা ক্রমশ আরো দুর্বল হবে এবং ইরান ততোধিক শক্তিশালী হবে। সুতরাং যুদ্ধের পথে আমেরিকার কোনো মঙ্গল নেই, আমেরিকার কেবলই ক্ষতি রয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পকে আমরা যতই বলদ বলি না কেন, মহিষ বলি না কেন, তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, তিনিও এই বিষয়টা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে ইরানকে যুদ্ধে কোনোভাবেই কাবু করা যাবে না, যুদ্ধে তাকে পরাস্ত করা সম্ভবই না।
তাহলে কোন পথ খোলা রয়েছে? আমেরিকাকে এতটুকু জায়গাও আর ইরান দিতে চাইছে না, এমনকি আমেরিকার সঙ্গে মুখোমুখি বসে আলোচনা পর্যন্ত করতে নারাজ এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মুজতবা খামেনি। তিনি তো দেখা করবেনই না, তিনি দেশের মন্ত্রীদেরকেও আর অনুমতি দিচ্ছে না যে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে, চুক্তি করতে। অতএব এই দিশেহারা অবস্থায় ডোনাল্ড ট্রাম্প নিজেকে কোনোভাবেই জয়ী হিসেবে প্রমাণ করতে পারছেন না। অগত্যা গতকাল রাতে ডোনাল্ড ট্রাম্প নিজেই সাক্ষাৎকারে জানালেন অ্যাক্সিওস নিউজকে, যেটি অ্যাক্সিওস ছেপেছে যে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে নতুন করে আর ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবার কথা ভাবতেই পারছেন না। যুদ্ধে গেলে পরে আমেরিকার যে কি দশা হবে সে নিয়ে তিনি এখন থরহরিকম্প। বরং এতদিন ধরে, অর্থাৎ গত 47 বছর ধরে আমেরিকা ইরানের বিরুদ্ধে যত রকম অর্থনৈতিক অবরোধের ব্যবস্থা চালিয়ে এসেছে, 9,000-এর অধিক স্যাংশন চাপিয়ে দিয়ে ইরানকে ধ্বংস করার যে চেষ্টা করছিল পশ্চিমী দুনিয়া, সেই চেষ্টাতেই ফিরতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। তিনি আর যুদ্ধ খেলবেন না ইরানের বিরুদ্ধে। চলুন দেখে নিই অ্যাকচুয়ালি তিনি ঠিক কি বলেছেন, কি ইঙ্গিত দিয়েছেন। Donald Trump signaled on Sunday that he was prepared to let economic pressure on Iran. যুদ্ধ তো অনেক হলো, এবার ইরানের উপরে অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। আরো একটা মাস্টার স্ট্রোক, আরো একটা কার্ড, যে কার্ড ডোনাল্ড ট্রাম্প এতদিন খেলেননি সেই কার্ড খেলবেন এবার। মাউন্ট রাদার দ্যান অর্ডার আ নিউ মিলিটারি অফেন্সিভ। নতুন করে তিনি ইরানের বিরুদ্ধে আর সামরিক যুদ্ধের নির্দেশ তার সেনাবাহিনীকে দেবেন না। কেন দেবেন না সে কথা তো খুব জলের মতো পরিষ্কার বিশ্ববাসীর কাছে। ইরান তো আর ভেনেজুয়েলা নয়, তাই ডেল্টা বাহিনী ছাদের উপরে নামিয়ে দিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে চ্যাংদোলা করে ধরে এনে জেলখানায় পুরে দেবো, তাহলেই গল্প শেষ। ভেনেজুয়েলার তেল তুলব আর বিক্রি করব, মজার খেলা। সেই খেলা ইরানের সঙ্গে হচ্ছে না, তাই সামরিক যুদ্ধের ঝুঁকি আর ডোনাল্ড ট্রাম্প নিতে চাইছেন না। এবার তিনি ফিরতে চাইছেন ইকোনমিক প্রেশার অন ইরান। As Tehran continued to defy Washington, কারণ ওয়াশিংটনের কোনো কথাই মানছেন না, শুধুই ঔদ্ধত্য দেখাচ্ছে ইরান। তাই ইরানের ঔদ্ধত্যে ডোনাল্ড ট্রাম্পের একেবারে বমি আসছে। তিনি এবার ইরানকে জব্দ করবেন অর্থনৈতিক কায়দায়। আর ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত আজকে নেন, সেই সিদ্ধান্ত আমেরিকার আগের রাষ্ট্রপতিরা 47 বছর আগে থেকে নিয়ে আসছিলেন। সুতরাং এর মধ্যে কোনো অভিনবত্ব নাই। অর্থনৈতিক অবরোধের মাঝেই ইরান আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবার সকল প্রস্তুতি নিয়েছিল এবং আমেরিকাকে পরাস্ত করে দেখিয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনৈতিক অবরোধে ইরানের যে কিছু এসে যায় না, কারণ ইরানের সাথে রয়েছে রাশিয়া, রয়েছে চীন। তাই তেলের বাজার, তেল বিক্রি করার বিশাল বাজার রয়েছে ইরানের কাছে। যতই আমেরিকা নৌ অবরোধ রাখুক, নৌ অবরোধকে ফাঁকি দিয়ে ইরান প্রতিদিন লক্ষ ব্যারেল তেল বিক্রি করছে চীনের বাজারে। অপরদিকে রাশিয়া থেকে বিপুল পরিমাণের অস্ত্র তৈরির সামগ্রী ক্যাস্পিয়ান সাগর দিয়ে রীতিমতো পৌঁছে যাচ্ছে ইরানের ঘরে। তাই তেল বিক্রি করা, অস্ত্র বানানো, আমেরিকাকে জব্দ করার জন্য যা দরকার সেই কাজ বহাল তবিয়তেই ইরান চালিয়ে যাচ্ছে। নতুন করে অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়ে ইরানকে অন্তত ভয় দেখানো যাবে না, বরং আমেরিকাকেই এই মুহূর্তে ইরান হুমকি দিচ্ছে। যদি বাঁচতে চাও, এখনো যদি বাঁচার কোনো স্বাদ থাকে, তাহলে ইরানের সকল দাবি মেনে নিতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। আর ইরান তো আমেরিকাকে ভয় করছেই না, অপরদিকে আমেরিকাকে এমন ভয় ধরিয়ে দিয়েছে ইরান যে আমেরিকার পালাবার পথ নেই। এই মুহূর্তে যদিও ইরান আমেরিকার সঙ্গে কোনো চুক্তিতে আগ্রহী নয়, তারপরেও যদি নেহাত চুক্তি করতে হয় আমেরিকার সঙ্গে, তবে ইরানের দেওয়া সকল শর্তকে মানতে হবে। 17 জুন যে মৌ স্বাক্ষর হয়েছিল আমেরিকার সঙ্গে, সেই মৌয়ের তুলনায় বর্তমানে ইরান আরো কয়েকশো গুণ বলা যায় শক্তিশালী শর্ত চাপাচ্ছে আমেরিকাকে, এবং ইরানের দেওয়া প্রতিটি শর্তকে পূর্বেই পূর্ণ করতে হবে। শর্ত পূরণ যদি আমেরিকা না করে, তাহলে কোনোভাবেই আর চুক্তিতে স্বাক্ষর করবে না ইরান। অর্থাৎ এই মুহূর্তে ইরান যে দাবিগুলো জানাচ্ছে আমেরিকাকে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য দাবি গোটা মধ্যপ্রাচ্য থেকে সমস্ত সেনাবাহিনী, সমস্ত মার্কিন ঘাঁটিকে গুটিয়ে নিয়ে পালাতে হবে। যদি মার্কিন ঘাঁটি থাকে
বাহরাইন, কুয়েত কিংবা আরব আমিরাত, সৌদি আরবের মতো দেশগুলিতে, তাহলে ইরান আমেরিকার সঙ্গে চুক্তি করবে না, যুদ্ধ করবে। তাই আমেরিকাকে ঠিক করতে হবে যুদ্ধ চাই না চুক্তি চাই। চুক্তি যদি চায় তাহলে প্রথম শর্ত সমস্ত মার্কিন ঘাঁটিগুলোকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে তুলে নিয়ে যেতে হবে। এই দাবিকে আমেরিকা হজম করতে পারবে? যদি পারে চুক্তি, নইলে চুক্তি নেই। হরমুজ বন্ধই থাকবে, বাবাল মান্দাবও বন্ধ থাকবে। ইতিমধ্যেই 40 বছরের রেকর্ড ভেঙে আমেরিকায় সৌদি আরবের তেল পৌঁছানো বন্ধ হয়েছে। যদি আমেরিকা লড়তে পারে লড়বে। যুদ্ধের অপরাধে আমেরিকাকে ইরানের কাছে $300 বিলিয়ন যে ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেই ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের ওপরে আমেরিকা, রাষ্ট্রসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে যে 9,000-এর অধিক স্যাংশন চাপানো রয়েছে সমস্ত দিক থেকে, সেই সমস্ত স্যাংশনকে এখনই তুলে নিতে হবে আমেরিকাকে চুক্তির পূর্বেই। যদি আমেরিকা রাজি থাকে তাহলে ইরান চুক্তি করতে পারে। এবং পরিশেষে হরমুজ প্রণালী খোলা হবে, কিন্তু সেই খোলাটা নিঃশর্ত নয়। হরমুজ দিয়ে যত জাহাজ পার হবে, সেই জাহাজগুলি যত টাকা মূল্যের তেল কিংবা গ্যাস পরিবহন করবে, তার 5 থেকে 7% হারে ইরানকে ফি জমা দিতে হবে। সেই ফি যদি আমেরিকা জমা দিতে ইচ্ছুক হয়, বিশ্বের যে জাহাজ কোম্পানিগুলো রাজি হয়, তবেই হরমুজ প্রণালী খোলা হবে। আমেরিকার শর্তে হরমুজ প্রণালী খুলবে না ইরান। তাতে যদি আমেরিকার ইচ্ছে হয় ইরানের সঙ্গে চুক্তি করতে, তবে ইরান চুক্তি করবে। এখানেই শেষ নয়। ইরানের যে সমস্ত টাকা এতদিন মার্কিন ব্যাংকে ফ্রিজ করে রাখা হয়েছিল, মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল, সেই টাকা থেকে 100 বিলিয়ন ইউএসডি পরিমাণ টাকা আগেই ইরানকে ফেরত দিতে হবে। এই সমস্ত শর্ত যদি পূরণ করতে পারে আমেরিকা, তবেই আমেরিকার রক্ষা। নইলে সৈয়দ মুজতবা খামেনি, যিনি হার্ডলাইনার, যিনি ক্ষমতায় আসার সাথে সাথেই আমরা ভবিষ্যৎবাণী করেছিলাম ইরান খুব শিগগিরই পরমাণু বোমা তৈরি করবে, সেই পথ থেকে ইরান ফিরছে না। সৈয়দ আলী খামেনি যখন ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন, তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে ছাড়পত্র দেননি ইরানকে। কিন্তু বর্তমানে মুজতবা খামেনি, তিনি তার পিতার তুলনায় অনেক বেশি কট্টরপন্থী এবং গোটা দেশে তার অনুগত যারা হার্ডলাইনার বলে খ্যাত, তাদেরকেই একটার পর একটা শীর্ষ পদে বসাচ্ছেন। সেখান থেকে বোঝা যাচ্ছে ইরান আগের তুলনায় সামরিকভাবে বহুগুণ শক্তিশালী হয়েছে এবং মানসিকভাবে আগের তুলনায় অনেক বেশি দৃঢ়তা দেখাচ্ছে। তাই আমেরিকাকে ভয় করার বিন্দু মাত্র প্রশ্ন নেই এবং এই যুদ্ধে ইরানের পরাজয়েরও দূরতা কোনো সম্ভাবনা নাই। ইরান সৌদি আরব নয় যে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনবে, পাকিস্তানের কাছ থেকে বোমা ভাড়া নেবে, তুরস্কের কাছ থেকে ড্রোন কেনার চেষ্টা করবে যে দেশকে বাঁচাবে। ইরান নিজের পায়ে, নিজের দর্শনে এবং দেশের মানুষের যে দেশপ্রেম, তাকে পুঁজি করে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে জয় হাসিল করবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। সকল দর্শক মণ্ডলীকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। যারা পদাতিক চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।